রত্নার কোল আলো করে এই দ্বিতীয়বার একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। কিন্তু রত্নার মুখে বা মনে মাতৃত্বের পরম সুখানুভূতির চিহ্নের লেশমাত্র নেই। তার মুখ শুকনো, থমথমে, কারণ সে হয়তো জানে এই সদ্যজাত পুত্র সন্তানের পর মুহূর্তের অন্তিম পরিণতির কথা। প্রথমবার সন্তান সম্ভবা হওয়ার পর তাকে ঠিক যা যা করতে হয়েছিল এবারেও হয়তো। তখন প্রায় মধ্যরাত। চাঁদের স্নিগ্ধ আলোকে গ্রাস করেছে ঘন কালো মেঘের আস্তরণ। বাড়ির সবাই তখন গভীর ঘুমে অচৈতন্য। অনেক কষ্টে ছেলেকে বুকে তুলে অসুস্থ ও ধীর পায়ে বেরিয়ে পড়ল রাস্তায়। ছেলেকে বুকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে থাকলো পূর্ব দিগন্তের দিকে। বাচ্চাটা মাঝে মাঝে কেঁদে উঠছে, কিন্তু রত্নার তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। তার চলার ভঙ্গিমায় অসংলগ্নতা সুস্পষ্ট। কোনো এক অমোঘ আকর্ষণ যেন তাকে আহ্বান করছে তার অভীষ্টের লক্ষ্যের দিকে। বাচ্চাটাকে কোলে নিয়ে টালমাল পায়ে বেশ কিছুটা পথ অতিক্রম করে পূর্ব দিগন্তের শেষ প্রান্তে বনের ভেতর গিয়ে দাঁড়ালো রত্না। একটা নাতি প্রশস্ত গুহার দরজা, ছোট্ট একটা পাথর দিয়ে চাপা দেওয়া। এক হাতে সদ্যজাতটাকে বুকে আঁকড়ে ধরে অন্য হাত দিয়ে প্রাণপণ চেষ্টার পর পাথরটা সরিয়ে গুহার অভ্যন্তরে প্রবেশ করল সে। বাচ্চাটা তখনও কেঁদেই চলেছে। গুহার ভেতরে অন্ধকার হাতড়ে একটা প্রদীপ জ্বালালো সে। এই গুহা তার যেন বড্ড চেনা। এই অন্ধকারেও কোথায় কি রাখা আছে সে ভালো করে জানে। সেই টিমটিমে প্রদীপের আলোয় দৃশ্যমানা এক ভয়ঙ্করী দেবী মূর্তি, তার সামনে একটি ছোট্ট বেদি মতো করা। বুকের থেকে ছেলেকে সেই ভয়ঙ্করী দেবী মূর্তির পাদদেশে ওই বেদিতে নামিয়ে রাখতেই বাচ্চাটা হঠাৎ করেই কেমন চুপ মেরে গেল। হয়তো সেও বুঝতে পেরেছে এবার ঠিক কি হতে চলেছে তার সাথে। তবে কি রত্নাই পরিত্যক্ত গুহায় এই ভয়ঙ্করী দেবী মূর্তির কাছে আগেও এসেছিল? তার প্রথম পুত্র সন্তানকে কি সে এইভাবেই? মূর্তির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে রত্না বলে উঠল, এই নে মা, তোকে দেওয়া কথা রাখতে আমি এবার এসেছি। এবার এবার সব তোর ওপর। পর পর 2 বার আমার কোল শূন্য করেছিস তুই। এবার আমাকে আমার শেষ দায়িত্বটুকু পালন করতে দিস মা, পালন করতে দিস। এই বলে সে পেছন ফিরে বেরিয়ে এলো গুহার ভেতর থেকে। গুহার অভ্যন্তরে ওই ভয়ঙ্করী দেবী মূর্তির পাদদেশে পড়ে রইল রত্নার দ্বিতীয় সদ্যজাত পুত্র সন্তান। বাড়ি ফেরার পথে ওই গুহার অভ্যন্তর থেকে রত্নার কানে ভেসে আসতে লাগলো এক নারী কণ্ঠের চরম অট্টহাসির শব্দ। মিতিনের আজ রেজাল্ট বেরিয়েছে। কলেজে প্রথম স্থান অধিকার করে সংস্কৃত নিয়ে অনার্স পাশ করলো সে। ইস, অনেকটা দেরি হয়ে গেল রে। অর্ঘ্যকে এই খবরটা তাড়াতাড়ি জানাতে হবে। এমনিতেই যা টেনশন করে ছেলেটা, আর দেরি করলে না জানে কি করে বসবে। আমার থেকে যেন ওর টেনশনটাই বেশি। ছেলে মানুষটা আর গেল না। অর্ঘ্যের এই ছেলে মানুষটাই মিতিনের ভারী পছন্দের। তাই তো ওকে বড্ড ভালো লাগে মিতিনের। ওদের মধ্যে পরিচয়টাও হয়েছিল একেবারে সিনেমা জগতের মতো করে, তবে একটু ভিন্নভাবে। সেদিন অর্ঘ্য অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে। বাসে সিটগুলো ভর্তি থাকার কারণে সে বাসের এক ধারে দাঁড়িয়ে পড়ে ওপরের হাতলটা ধরে। পরের স্টপে যেখানে বাস থামে সেখান থেকে ওঠে একটি মেয়ে।
বেশ সুন্দরী, কোঁকড়ানো চুল, মসৃণ উজ্জ্বল ত্বক আর মুখের গঠনে ঠিক যেন কোনো দেবী প্রতিমা। এক পলকের দৃষ্টি বিনিময়ে সে যেন বিভোর হয়ে যায়। অর্ঘ্য মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হঠাৎ তার চোখে চোখ পড়তে অর্ঘ্য নিজেই লজ্জা পেয়ে যায় আর চোখ নামিয়ে ফেলে। ঠিক এই সময় ঘটে গেল আর এক বিপত্তি। বাসের সামনে হঠাৎ একটা গরু এসে পড়ায় বাসের ড্রাইভার ব্রেক চেপে দিল আর অর্ঘ্য ছিটকে গিয়ে পড়ল মেয়েটির গায়ে। কিন্তু মেয়েটি সামলে নিল। মেয়েটি কিছু বলার আগেই অর্ঘ্য কাঁচুমাচু হয়ে প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি। ব্রেক মারাতে পাটা না ওই সিটে লাগতে হাতটা ফসকে গেল। আমি ইচ্ছে করে কিছুই করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আরে আরে ঠিক আছে ঠিক আছে, আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমি বুঝতে পেরেছি এই নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা একটা সাধারণ ঘটনা, আপনি বরং নিজেকে সামলান। আপনি সত্যি বলছেন? আমার উপর রাগ করেননি? একেবারে না, মানুষের মনোভাব বোঝার ক্ষমতা আমার আছে, সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন। কিছুক্ষণ পর অর্ঘ্য বাস থেকে নামতে গিয়ে খেয়াল করল তার পায়ে সামান্য ব্যথা লেগেছে। সে একটু খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে নিজের শুশ্রূষা করে। রাতে খেয়ে ঘুমাতে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। এত রাতে এটা আবার কি কল করছে? তাও আননোন নাম্বার। ফোনটা রিসিভ করে কানে দিতে ওপাশে ভেসে আসে একটি মিষ্টি নারী কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, আপনি অর্ঘ্য সান্যাল বলছেন? হ্যাঁ, মানে আপনি কে বলছেন? সকালে আপনি যার গায়ে পড়ে গিয়েছিলেন আমি সেই। আপনি আপনি আমার নাম্বারটা পেলেন কিভাবে? আর সকালেই তো বলেছি আমি ইচ্ছে করে কিছু করিনি। তাহলে আপনি তো আচ্ছা ভীতু মানুষ মশাই। আমি কি এখন একবারও বলেছি যে আপনার দোষ আছে? শুধু শুধু ভয় পেয়ে বসে আছেন কেন? কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কিভাবে সেটা তো বুঝতে পারছি না। আপনি পড়ে যাওয়ার পর আপনার ব্যাগ থেকে একটা ডায়েরি পড়ে গিয়েছিল বাসে। সম্ভবত ব্যাগের চেন খোলা ছিল বা ব্যাগ ছিঁড়ে গিয়েছিল, সেই কারণে। সেখানেই আপনার নাম্বার লেখা আছে, আর পেলাম আপনার কিছু পরিচয়পত্র। অর্ঘ্যর সাথে সাথে ব্যাগ নিয়ে দেখে তার সামনের চেনটা খোলা। বাসে টাকা দেওয়ার সময় তার মানি ব্যাগ বের করেছিল, তখন থেকেই খোলা আছে। এসে আর দেখা হয়নি। বিপত্তিটা তো ওখানেই হয়েছিল। মানি ব্যাগ ঢোকানোর সময় তো গাড়িটা ব্রেক করলো আর সে গিয়ে পড়েছিল তার গায়ে। সেই থেকে ওর মাথা থেকে বেরিয়েই গেছে যে ব্যাগের চেনটাই লাগানো হয়নি। হ্যাঁ, ওই মানি ব্যাগ বের করতে গিয়ে বাসে ব্যাগটা খুলেছিলাম, আর তখনই তো এই ঘটনাটা ঘটে। বেশ, আপনার জিনিস আমার কাছে গচ্ছিত রয়েছে, কাল দেখা করে নিয়ে নেবেন। অর্ঘ্য মনে মনে ভাবে, মেয়েটা সত্যি ভালো, না হলে তার জিনিসগুলো ফেরত দেওয়ার কথা ভাবতো না। তারপরেই ভাবলো যে ডায়েরিতে তো 200 টাকা ছিল, মেয়েটা সেটা দেখে নিয়ে নেবে না তো। কিন্তু পরের দিন যখন ডায়েরি ফেরত পায় তখন দেখে যে সেখানে যা যা ছিল তার একটা কিছু কোনো পরিবর্তন হয়নি। উল্টে একটা জিনিস দেখলো অর্ঘ্য, যে ডায়েরির ওপর মলাট ছিঁড়ে গিয়েছিল বলে মেয়েটি তাকে নতুন করে মলাট করে দিয়েছে। সেই দিনের পর থেকে ওরা একে অপরকে চেনে। ওদের মাঝে আলাপ বাড়ে, দেখা হয়, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। স্বামীকে হারানোর পর থেকে রত্না দূরে এসে বসবাস শুরু করে। সেদিনের পর আজ 23টা বছর পেরিয়ে গেছে। সেই ভয়ঙ্করী দেবী মূর্তির কাছে নিজের সন্তান বিসর্জন দেওয়ার পর তৃতীয়বারের জন্য সে এখনো আশা রেখেছে। আজ কৃষ্ণা চতুর্দশী। আজ তাকে আবার যেতে হবে সেই গুহাতে। সারা রাত ধরে পুজো করবে সে। এদিকে শরীরটা যেন আরো খারাপ হয়ে পড়েছে তার। বিধবা হওয়ার পর থেকে ধীরে ধীরে তার সেই রূপও চলে গিয়েছে। 50 বছর বয়সে তার চেহারা এতটাই শুকনো হয়ে গেছে যেন দেখলে মনে হয় 80 কি 90 বছর বয়স হয়েছে তার। এসব যে হওয়ার কথা তা তো সে আগেই জানত,
কিন্তু তার হাতে যে আর কিছু করার নেই, এসবই যে পূর্ব নির্ধারিত। এখন একটি মাত্র মেয়ে তাকেই সামলাতে হবে সব কিছু। এদিকে সেই ভয়ঙ্করী দেবীর ইঙ্গিত না পাওয়া পর্যন্ত সে নিজেও যে বাঁধা। রত্নার মেয়ের কাছে বাড়ির একটা চাবি থাকে সবসময়। রত্না প্রতিবার বেরোনোর সময় একটাই প্রশ্নের সম্মুখীন হয় তার মেয়ের কাছে। মা, সেই কবে থেকে তোমাকে দেখছি, প্রতি মাসে ঠিক এই দিনে তুমি কোথায় যাও বলো তো? মেয়ের প্রশ্নের প্রত্যুত্তরে প্রতিবার রত্না বলে, সময় এলে তোকে সবটা বলবো, তার আগে তোকে কিছুই জানাতে পারবো না আমি। সেদিন রত্না সেখানে যখন পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা ঘনিয়েছে। পূর্বের ন্যায় পাথরটা ঠেলে গুহার মুখ খুলল। ভেতরে গিয়ে প্রদীপের আলো জ্বালিয়ে চারিদিকে যতটা সম্ভব পরিষ্কার করে বসলো পুজোতে। বসার আগে সাথে নিয়ে আসা সাদা শাড়িটা পরে নিল সে। কপালে বেশ বড় করে চন্দনের ফোঁটা নিল। তারপর সবকিছু সাজিয়ে হোমাগ্নি প্রজ্বলন করে পুজো শুরু করলো। ह्रीं श्रीं काकभुषण्डिका देवी धूम धूम स्वाहा। ह्रीं श्रीं काकभुषण्डिका देवी धूम धूम स्वाहा। जय माँ भूषण्डिका, जय माँ भूषण्डिका। আর সেই হোমাগ্নিতে একটু করে ঘি মিশ্রিত একটা কালো রঙের তরল ছিটিয়ে দিচ্ছে সে। আর হাতে করে এক মুঠো ফুল নিয়ে জয় মা ভূষণ্ডিকা বলে সেই ভয়ঙ্করী দেবী মূর্তির গায়ে অর্পণ করছে। আবার সেই মন্ত্র বলে প্রজ্বলিত হোমাগ্নিতে অর্পণ করছে সেই কালো তরল, দুটো বন মোরগের রক্ত দ্বারা মিশ্রিত সেই তরল। এই একইভাবে পুজো চলতে চলতে যখন প্রায় ভোরের আলো ফুটে উঠতে শুরু করলো, তখন রত্না দুটো মোরগের মাথা সেই প্রজ্বলিত হোমাগ্নিতে পূর্ণাহুতি দান করে পুজো সমাপ্ত করে বেরিয়ে আসে গুহা থেকে। যথারীতি বাড়িতে ফিরে স্নান সেরে বাড়ির নিত্য কাজে মনোনিবেশ করল। মিতিন অর্ঘ্যর সাথে দেখা করে তার রেজাল্টের কথা জানালো। তা শুনে অর্ঘ্য খুব খুশি হয়ে বলে উঠল, সত্যই মা আমার কথা রেখেছে গো। কত চিন্তা না হচ্ছিল কাল আমার, কত প্রার্থনা জানিয়েছি মায়ের কাছে সারা রাত ধরে যে তোমার ইচ্ছেটা পূরণ হয় যেন। তুমি না পারো বটে। তোমার ওই শ্যামামা যদি কাছে আসতে পারতো না, তাহলে কাল তাকে এতবার জ্বালানোর জন্য আচ্ছা করে কানটা মুলে দিত তোমার। বলি হলো, মা কি কখনো সন্তানের আর্জি ফেলতে পারে নাকি? তুমি তো তার কাছে আর্জি করনি, কাল সারা রাত ধরে তাকে জ্বালিয়েছো। তোমার এত চিন্তা কেন বলো তো? পরীক্ষা তো আমি দিয়েছি নাকি? যেমন পড়বো তেমন লিখবো, আর তেমনই তো নাম্বার পাবো নাকি? আমি না পড়ে মায়ের কাছে বলবো মা আমাকে পাশ করিয়ে দেবে? এটা কখনো হয়? আমি কর্ম করলে তবেই না মা সেই কর্মের ফল দেবেন। তা ঠিকই বলেছো, তবে তবে কচু, তোমার মতো সাদাসিধে মানুষটাকে নিয়ে না আমরা তিনজনেই পড়েছি মহা খপ্পরে। তিনজন আবার কে কে? এক, তোমার মা। দুই, আমি। আর তিন, ওই যে তোমার শ্যামা মা। তিনজনে মিলেও তোমাকে আর বড় করতে পারলাম না, বুঝলে? তা যা বলেছো। নাও, অনেক হয়েছে, এবার চলো, ফিরতে হবে তো আমায়। আজ সারাদিন কিছুটা টেনশন আর অনেকটাই আনন্দে কেটেছে মিতিনের। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে তার মায়ের সাথে কলেজের রেজাল্ট বেরোনোর গল্প করতে বেশ খানিকটা রাত হয়ে যায়। একটু কিছু মুখে দিয়ে শুতে চলে যায় মিতিন। এখন প্রায় মধ্যরাত। অমাবস্যার ঘোর অন্ধকারে ছায়ামূর্তির মতো মিতিন দাঁড়িয়ে আছে সেই গুহার সামনে। তার পাশে দাঁড়িয়ে অর্ঘ্য কেমন একটা ঘোর লাগা আচ্ছন্ন অবস্থায়। গুহার পাথরটা মিতিন হাত দিয়ে ঠেলতে কিঞ্চিত সরে ভেতর থেকে বেরিয়ে আসে একটা পচা আষ্টে গন্ধ। মিতিনের পরনে একটা সাদা কাপড়। সেই সাদা কাপড়ে নিজের আব্রু যতটুকু ঢাকা যায় ততটুকুই ঢাকা। তার গলাতে একটা সাদা চামেলি ফুলের মালা, আর কপালে একটা বড় সিঁদুরের টিপ ও মাথায় এলোমেলো চুলের শীতেতে কোনোভাবে লেপ্টে থাকা সিঁদুর। সে একবার অর্ঘ্যর দিকে তাকিয়ে হাসল,
তারপর শান্ত ও মিহি গলাতে বলে উঠল, কি গো, এসো এসো আমার কাছে। মন্ত্রমুগ্ধের মতো অর্ঘ্য তার পিছু নিল। বেশ কিছুটা যাওয়ার পর একটা মূর্তির সামনে এসে দাঁড়ালো দুইজন। মিতেনের কোলে একটি ছোট ফুটফুটে কন্যা সন্তান। তাকে নিচে নামিয়ে রেখে আঁচলের খুঁট থেকে বের করলো একটা দেশলাই। সেটা জ্বালিয়ে পাশে রাখা একটা প্রদীপ ধরিয়ে নিল। তারপর এক এক করে 21টি প্রদীপ জ্বালিয়ে এসে সামনে থাকা মূর্তির দিকে তাকিয়ে রইল অপলক নয়নে। মুখে একটা স্মিত পৈশাচিক হাসির রেশ। ধীরে ধীরে অঙ্গের সমস্ত বস্ত্র খুলে দিল মিতিন। বসে পড়ল সেই মূর্তির পাদদেশে। একটা অস্পষ্ট মন্ত্র উচ্চারণে শুরু করলো পুজো। বিড়বিড় করে মন্ত্র বলতে বলতে সে অর্ঘ্যকে নির্দেশ দিল তার পরনের বস্ত্র খুলে ফেলতে। অর্ঘ্য নিজের বস্ত্র খুলে দাঁড়িয়ে রইল। এরপর একটা কুঁজো নিয়ে গিয়ে সেই গুহার ভেতরে থাকা একটা ছোট্ট জলাশয় থেকে জল নিয়ে এসে অর্ঘ্যকে স্নান করিয়ে দিল আর তার কপালে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিল। এরপর মিতিন তাকে গভীর আলিঙ্গনে নিজের সাথে জড়িয়ে ধরে কানে কি যেন একটা বলতে অর্ঘ্য নিজেই এগিয়ে গিয়ে কাছে থাকা হাঁড়ি কাঠের মধ্যে মাথাটা দিয়ে বসে পড়ল। মূর্তির পায়ের কাছে থাকা খড়গোটা তুলে মিতিন আবার সেই অস্পষ্ট স্বরে মন্ত্র আওড়াতে শুরু করলো। তারপর সেই খড়গ শূন্যতে তুলে বসিয়ে দিল অর্ঘ্যর গলাতে। বলে চেঁচিয়ে উঠল মিতিন। সে পুরো ঘেমে গিয়েছে। মাথার উপরে ঘর ঘর শব্দে ঘুরছে সিলিং ফ্যান। ঘরের ভেতরে ছোট্ট একটা নাইট বাল্ব। তার আলো আঁধারিতে মাথার কাছ থেকে মোবাইলটা বের করে দেখল ঘড়িতে বাজে ভোর 3টে। সে এতক্ষণ স্বপ্ন দেখল। চোখে জল এসে গেছে তার। এ কি স্বপ্ন দেখল সে? মিতু, এই মিতু, কি হয়েছে রে? তুই ওভাবে চিৎকার করলি কেন? দরজা খোল। কি হয়েছে মিতু? কাঁদছিস কেন? স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন দেখলি যে তোর মতো এমন একটা সাহসী মেয়ে কেঁদে ভাসাচ্ছিস? হ্যাঁ, চল খাটে গিয়ে বস। এমন এমন স্বপ্ন কেন দেখলাম মা? এমন স্বপ্ন কেন দেখলাম? কি দেখেছিস সেটা তো বল। মিতিন তার মাকে সবটা খুলে বলল। কথাগুলো শুনে মিতিনের মা মিতিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর শুকনো গলাতে বলল, ওহ, তাহলে তুই স্বপ্নে তার হাতছানি পেয়ে গেছিস। মিতিন মায়ের মুখে এই ধরনের কথা শুনে আরো বেশি মুচড়ে পড়ল। সে কাঁপা কাঁপা গলাতে মাকে প্রশ্ন করল, কি কি বলছো মা? কিসের হাতছানি? মিতিনের মা বুকের কাছে হাত টেনে নমস্কারের ভঙ্গিতে বলে উঠল, দেবী কাকভূষণ্ডীর হাতছানি। এবার তোর সময় এসেছে সেই সব কিছু জানার। বুকটা ছ্যাঁত করে উঠল মিতিনের। সে এক প্রকার ঢোক গিলে বলল, মানে মানে কি বলতে চাইছো? আমাদের বংশের ঘটে যাওয়া একটা বড় প্রতিশোধের ভুল, যার জন্য শিকার আমাদের পরিবারের মেয়েরা, যেখানে তুইও জড়িয়ে। আজ পর্যন্ত তোর সামনে সে কথা বলিনি, আজ বলবো সবটা। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো মিতিনের মা। ঘটনা শুরু আমার দিদাকে দিয়ে, কানুনবালা। আমার মায়ের মুখে শোনা। আমার দিদা ছিলেন বেশ সুন্দরী, আর তার সাথে ডানপিটে। আমার দিদার বিয়ে হয়েছিল এক সম্ভ্রান্ত পরিবারের ছোট ছেলের সাথে। কিন্তু সেই ছেলে বাড়ির সবার আদরের হওয়ার কারণেই নেশা, বাইজি বাড়ি যাওয়া ইত্যাদি বদঅভ্যাসে ভরপুর ছিল। দিদার যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল মাত্র 9 বছর, আর দাদু তখন 18 বছরের। বয়স বাড়ার সাথে সাথে দিদার ওপর অত্যাচার বাড়তে শুরু করল। নেশা করে দিদাকে মারধর, গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া, আরও নানা রকম শারীরিক নির্যাতন। 16 বছর বয়সে
দিদা প্রথম সন্তান গর্ভে ধারণ করলেন। কিন্তু দাদুর অত্যাচারে যখন সে প্রথম সন্তান নষ্ট হয়ে গেল, তখন বাড়ির সবাই দাদুকে বোঝাতে দাদু একটু শান্ত হলেন ঠিকই, কিন্তু তার উগ্রতা কমল না। 7 মাসের মাথায় দিদা আবার গর্ভধারণ করলেন। এবার দাদু নির্যাতন করা বন্ধ করলেও দিদাকে এই বলে শাসন করতেন যেন তার বংশধর ছেলে হয়, না হলে তার কপালে দুঃখ আছে। হলো ছেলে, কিন্তু তার সাথে এক মেয়েরও জন্ম দেন দিদা, অর্থাৎ যমজ সন্তান, আমার মামা ও মা। বাড়ি শুদ্ধ লোক মামাকে নিয়েই বেশি মাতামাতি করতে থাকে, কিন্তু মা বড় হতে শুরু করেন অবহেলাতে। এদিকে বাড়ির পরিচর্যা এমনভাবে হতে লাগলো যে আমার মামা নিজের মা ও বোনকে হেয় করতে শুরু করে। মায়ের অবাধ্য আর বোনের ওপর অত্যাচার ওই ছোট্ট বয়স থেকেই করে আসতেন। দিদা এই নিয়ে মামাকে বলতে গেলে বাড়ির লোক দিদাকেই কথা শোনাত। শেষে দিদা আর এই অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের যখন 10 বছর বয়স, তার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। কোথায় যাবে, কি খাবে, কোনো ঠিক ঠিকানা নেই। একদিন সন্ধ্যাবেলাতে দুজন বসে আছেন একটা গাছের নিচে। হঠাৎ সেখানে উপস্থিত হন এক তান্ত্রিক সাধু। মাথায় লম্বা জটা, গাল ভর্তি দাড়ি, তার সারা শরীর জুড়ে ছাই মাখা ও কণ্ঠে রুদ্রাক্ষমালা, আর পরনে একটা কয়েক হাত লাল বস্ত্র। তিনি আসেন এবং তাদের ঠাঁই দেন তার কুটিরে। সেখানে দিদা ও মা সেই সাধুর সেবা করেন ও সেই সাধু সারাদিন ভিক্ষা করে যা আনে তাই খেয়ে তাদের চলতে থাকে। একদিন দিদা হঠাৎ হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। তখন মায়ের বয়স 16 মতন হয়েছে। সেই থেকে মা একাই থাকতেন ওই সাধুর কাছে। তার সেবা করে ও তার কাছ থেকে একটু একটু করে শিখতে থাকেন তন্ত্রচর্চা। কয়েক বছরের মধ্যে মা অনেক কিছু শিখে যান। সেই সাথে মায়ের অতীত জীবনের সেই তার বাড়ির প্রতি প্রতিশোধ নেওয়ার ইচ্ছে প্রবল হয়ে ওঠে। সেই অত্যাচারের মোক্ষম জবাব দেওয়ার ইচ্ছে হয়। মা তাই নানাভাবে খোঁজ করতে থাকেন কিভাবে এদের সর্বনাশ করা যায়। যখন তার বয়স 24 বছর হলো, তখন তিনি তন্ত্র সাধনাতে বেশ ক্ষমতা লাভ করেন। মা জানতে পারেন যে দেবী ধূমাবতীর একটি উপদেবী রূপ রয়েছে। সেই রূপের পুজো করে তাকে তৃপ্ত করে যদি কারো ওপর তাকে চালিত করা হয়, তবে তার এমন সর্বনাশ হবে যে বংশ লুপ্ত হয়ে যাবে। তবে তার জন্য চাই একটি সুলক্ষণ পুরুষ, যে নির্লোভ, আর তাকে বিবাহ করতে হবে। তারপর তার রক্ত দিয়ে আহুতি দেওয়ার পর সেই দেবী জাগ্রত হবেন আর তার গৃহে প্রবেশ করে সেই গৃহের প্রতিটি মানুষের জীবন ছারখার করে দেবেন। তবে সেই পুরুষের আহুতি দেবার আগে তাঁর ঔরসে কন্যা সন্তান জন্ম দিতে হবে। তা না হলে সেই বলি গ্রহণযোগ্য হবে না, আর সেই কন্যার মাঝেই দেবী মাতৃরূপে বিরাজ করবে। এই কথা জানার পর মা সেই সাধুর থেকে বিদায় নেন আর বাঁকুড়া জেলার বিকনা নামের এক ছোট্ট গ্রামে একটি পাহাড়ের গুহাতে আশ্রয় নেন, যা জনবসতি থেকে অনেক দূরে। আর সেখানেই পাথরে খোদাই করে নিজের মতো পাথরের গায়ে একটা মূর্তি তৈরি করলেন। মূর্তির দেহটা মানুষের আর মুখটা অনেকটা কাকের মতো দেখতে। 4টি হাত, বাম হাতের ঊর্ধ্বে ঝাঁটা ও নিচের হাতে করটি, আর ডান হাতের ঊর্ধ্বে অসি, নিম্নে কুলো। এই মূর্তিতে পুজো শুরু করেন মা, আর পাহাড় থেকে কিছুটা দূরে একটা মাটির কুটির তৈরি করেন। আর প্রতি রাতে অমাবস্যাতে গিয়ে দেবীর পুজো করতে থাকেন মা। খুঁজতে থাকেন এমন এক ছেলে যার 3 কুলে কেউ নেই, অথচ তার লোভ নেই। একদিন পেয়েও যান সেই রকম একজন। সেই ছেলেটির জন্মের পর তার মা মারা যান।
কয়েক বছর পর মারা যান তার বাবাও। এরপর থেকে সে মানুষ হতে থাকে নিজের কাকুর কাছে। অতি কষ্টে তার জীবন যাপন হয়। বাড়ির কাজ করলে তবে তার আহার জুটত। একদিন তার কোনো এক অপরাধের কারণে তার কাকু বাড়ি থেকে বের করে দেন, আর মা সেই ইঙ্গিত পান সেই দেবীর থেকেই। তারপর তার সাথে দেখা করে তাকে ভুলিয়ে নিয়ে আসেন নিজের কুটিরে, বশীকরণ করে তাকে বিবাহ করেন। যেহেতু ছেলেটির কেউ ছিল না, তাই তার খোঁজ নেওয়ারও নেই কেউ। তার সাথে সংসার বাঁধেন মা। 2 বছরের মাথায় তাদের প্রথম পুত্র সন্তান জন্ম হয়। অর্থাৎ মায়ের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়। তাই অপেক্ষা করতে থাকেন আর সেই ছেলেটির সাথেই সংসার করতে থাকেন। তাদের সংসারের বয়স যখন সবে 4 বছর, তখন জন্ম হয় কন্যা সন্তানের। সেই কন্যা সন্তান হলাম আমি। আমার দাদার নাম ছিল অখিলেশ, আর আমার নাম দেওয়া হয় রত্নপ্রভা। আমার যখন 6 মাস বয়স, আমার বাবাকে মা নিয়ম মতো সেই দেবীর কাছে নিবেদন করেন, মানে দেবীর পায়ে বলি দেন। সবটা পরিকল্পনা অনুযায়ী হলেও মা একটা কাজ ভুল করেন। প্রতিশোধের আগুন এতটাই ভয়ানক ছিল যে মায়ের মাতৃত্বের সব জ্ঞান হারিয়ে ফেলেন। বাবার সাথে মা আমার দাদাকেও বশীকরণের দ্বারা সম্মোহিত করে দেবী মূর্তির কাছে নিবেদন করে দেন। আমার মা তার বাবা ও দাদার সেই অত্যাচারী রূপ দেখার পর থেকেই তিনি সমগ্র পুরুষ সমাজকেই ঘৃণা করতেন, হীন চোখে দেখতেন। তাই পুত্র সন্তানের প্রতি কোনো টান ছিল না মায়ের। মায়ের দরকার ছিল কন্যা সন্তানের। তার ছেলে প্রয়োজন ছিল না, তাই তার দায়ভার বহন করতে চাইতেন না মা। আর এটাই হয়ে যায় মায়ের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ওই ভয়ঙ্করী দেবী ধূমাবতীর উপদেবী রূপ হলেও একজন মায়ের সন্তানকে তিনি বলি বলে মেনে নিতে পারেননি। তাই শিশু রক্ত পেয়ে তিনি আরো উগ্র হয়ে ওঠেন। গুহার মধ্যে তীব্র আলোতে চারিদিক আলোকিত হয়ে ওঠে, আর সাথে সাথে মা শুনতে পান এক বীভৎস অট্টহাসি। তুই নিজের মাতৃত্ব বিসর্জন দিয়ে আমার পৈশাচিক শক্তিকে আগমন করেছিস। এর প্রভাব তোর বংশে চিরস্থায়ী হবে। তোর থেকে তোর কন্যা বা তার কন্যা, এইভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে এই নিয়ম। তাদের পুত্র সন্তানের জন্ম হলেই তাকে আমার কাছে নিবেদন করতে হবে, আর কন্যা সন্তান জন্ম হলে তাকে এই তন্ত্রবিদ্যা প্রদান করতে হবে। যদি কেউ একজন তা না করে, তবে সে নিজের সন্তানকে আর বাঁচাতে পারবে না। তারও মৃত্যু হবে ভয়ানকভাবে। শরীরের প্রতিটি অঙ্গে ধীরে ধীরে পচন শুরু হবে, যতক্ষণ পর্যন্ত না সবটুকু পচে গলে পড়তে শুরু করে। সেই মৃত্যু যন্ত্রণা তাকে ভোগ করে যেতে হবে। মৃত্যু আসবে না সহজে। সেই কণ্ঠ প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গিয়ে আবার গুহা অন্ধকারে ঢেকে যায়। আমি ছোট থেকেই মায়ের কাছে এইসব একটু একটু করে শিখতে থাকি। মা যখন পরে আমায় এইসব বলেন, তখন প্রথমটায় আমি রাজি না হলেও এর দ্বারা প্রাপ্ত ক্ষমতার লোভে আমি সেই পথেই এগোতে থাকি। আমারও বিয়ে হয় বংশের একটি মাত্র ছেলের সাথে। সে তোর বাবা। তোর দাদু মারা যান আমাদের বিয়ের আগে। শুধু তোর ঠাকুমাই বেঁচে ছিলেন। আমাদের প্রথম সন্তান হয় ছেলে। ছেলের মুখ দেখে আমার ভেতরে মায়া জন্ম নেয়। আমি এই পথ থেকে বেরিয়ে আসবো ঠিক করি।
আতুর ঘর থেকেই তৃতীয় দিনের স্বপ্নে দেখি আলোর মাঝে এক মূর্তি। যে মূর্তির পুজো আমি এতদিন করেছি সেই দেবী দাঁড়িয়ে আছেন। কিরে, আমার জিনিস আমায় দিবি না? মনে নেই বুঝি তোর? এখনো সময় আছে। যদি না দিস, প্রথমে তোর কোলের ছেলে, পরে তোর স্বামী, তারপর তুই। বলেই আবার সেই হাসি। আমি ধরফর করে ঘুম থেকে উঠি আর ভাবি, যাই হয়ে যাক, ছেলেকে দেব না। পরের দিন সকালে দেখি ছেলের গা নীল হতে শুরু করেছে। ডাক্তার এসে সব পরীক্ষা করেও কোনো রোগ খুঁজে পাচ্ছে না। বুঝলাম এ সেই দেবীর কোপ। যত সময় পেরোতে থাকে ছেলে কাঁদতে থাকে আর শরীর আরো নীল হতে থাকে। আমি মনকে শক্ত করলাম, ছেলেকে দিলেও একজন মেয়ের তো মা হয়ে থাকতে পারবো। এই ভেবে এক গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। চোখের জলে দিয়ে এলাম সেই দেবী কাকভূষণ্ডির পায়ে। অনেক কষ্টে নিজেকে সামলে বাড়ি এলাম। কিন্তু আশ্চর্য হলাম, পরের দিন সকালে দেখি সবাই ছেলের কথা ভুলে গেছে, যেন আমার কোনো সন্তান জন্মই হয়নি। সবটা স্বাভাবিক। এইভাবে পরের বারও ছেলে হলো, তাকেও দিয়ে এলাম সেখানে। তার কিছুদিন পর মারা যান তোর ঠাকুমা। তারপর তুই এলি আমার পেটে। কিন্তু তোর জন্ম হওয়ার পর শেষ কাজ আমার ছিল। বলেই রত্না কাঁদতে আরম্ভ করলো। এতক্ষণ মিতিন শুনছিল। মিতিন একটা আন্দাজ করতে পেরেছে তার মায়ের কথা। তাহলে কি মা, আমার দিদার মতো তুমিও বাবাকে? ঠিক বলেছিস, তোর বাবাকে দিয়ে এসেছি ওই কাকভূষণ্ডির কাছে, আর এবার সেই পথে তোর যাওয়ার সময় এসেছে। তাই তুই এই স্বপ্ন দেখেছিস, আর এই কারণে তোকে এত দিন ধরে একটু একটু করে শিখিয়ে রেখেছি। এবার আসল কাজে নামতে হবে তোকে। মা, অর্ঘ্যের কোনো ক্ষতি আমি করতে পারবো না। তাতে যদি আমাকে সেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাতে আমি রাজি আছি, আমি তাই করব। ওর মতো মানুষের ক্ষতি আমি বেঁচে থাকতে কিছুতেই করতে পারবো না মা, কিছুতেই করতে পারবো না। তুই জানিস না মিতু, তুই অর্ঘ্যের থেকে দূরে থেকেও ওকে বাঁচাতে পারবি না রে। সে যখন একবার চেয়েছে, তাকে আটকানোর ক্ষমতা আমাদের কারোর নেই। মা, মা হচ্ছে বড্ড বেশি সাদা সিধে মানুষ গো মা। আর ওর মায়েরও যে ও ছাড়া কেউ নেই মা। ও ছেলে সব সময় মুখে মা কালীর নাম নিয়ে বেড়ায়। মা ছাড়াও যে আর কিচ্ছু চেনে না মা। ওকে বাঁচানোর কি আর কোনো উপায় নেই মা? জানি না রে মা, এই সাপের থেকে মুক্তি কিসে। যাই হয়ে যাক মা, আমি ওর ক্ষতি হতে দেব না। কাল ওর সাথে দেখা করে আমি সবটা বলবো ওকে। তারপর ও যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এটা বললেও সে ছাড় পাবে না। একমাত্র তাকে সহজভাবে মুক্তি দেওয়ার উপায় তাকে তোকে বিয়ে করে কাকভূষণ্ডির কাছে নিবেদন করে আসা। এই বলে রত্না নিজের ঘরে ফিরে যায়। নিজের রুমে বসে ফুঁপিয়ে কাঁদে মিতিন। এই প্রথমবার মিতিন বুঝতে পারে যে সে অর্ঘ্যকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে। জানলা দিয়ে আসা প্রথম ভোরের প্রস্ফুটিত আলোর দিকে তাকিয়ে মিতিন বলে ওঠে, ঠাকুর,
এর চেয়ে তুমি আমার জীবনটা শেষ করে দিলে ভালো হতো ঠাকুর। একটা ভুলের মাসুল হিসেবে আর আর কতগুলো জীবন যাবে ঠাকুর, আর কতগুলো জীবন যাবে। অর্ঘ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মিতিনের অপেক্ষায়। পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার কারণে কালও মিতিনকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওর পছন্দ মতো খাওয়াবে বলেছে। উফ, এই মেয়েটা যে এত লেট করছে কেন কে জানে। কাল বারবার করে বলে দিলাম, তবু আবার কি একবার ফোন করে দেখবো? তোর একবার কল করেই দেখি না। এ তো রিং হচ্ছে। চ, ফোনটা কেটেও গেল। আর কি, যাই এক কাপ চা খেয়ে আসি। মিতিন জানলার পাশে বসে ফোনটা দেখল। অর্ঘ কল করছে। ইচ্ছে করেই ফোনটা ধরল না সে। কাল রাতের স্বপ্ন আর মায়ের কথা দুটোই তাকে ভেঙে দিয়েছে। যে মেয়ে কখনো কিছুতেই ভেঙে পড়েনি, আজ তার কথা বলার শক্তিটুকুও নেই। যেন পাতালপুরীর সেই তলাতলের গভীর অন্ধকারে আজ সে নিমজ্জিত হয়ে বসে আছে। কেউ যেন এখনো তার কানে কানে বলে যাচ্ছে, কিরে, আমার জিনিস আমায় দিবি না? মনে নেই বুঝি তোর? আমার কাছে আয়, আয়, কাছে আয়। না 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 না, আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না সহ্য করতে, আমি আর পারছি না। আচ্ছা আচ্ছা, আমি যদি নিজেই নিজেকে শেষ করে ফেলি তাহলে, হ্যাঁ তাহলে তাহলে আর তো কেউ রইল না এই রোষ বয়ে বেড়ানোর মতো। হ্যাঁ, আর আর আর- আর কেউ তো নেই যে এই পুজো করে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে, ঠিক হবে। আমি 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 নিজেকে নিজেকে শেষ করে দেবো, নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। বলেই উঠে যায় ঘরের দরজা বন্ধ করতে। দরজা বন্ধ করে টেবিলের ড্রয়ার খুলে ব্লেডের প্যাকেট থেকে নতুন একটা ব্লেড নিয়ে ডান হাতের ধমনী বরাবর চাপ দিতে যাবে, ঠিক এই সময় আবার বেঁচে উঠল ফোনের রিং। ধীর পায়ে ফোনের কাছে গিয়ে দেখলো অর্ঘ আবার ফোন করেছে। ভাবলো শেষবারের মতন ওর সাথে একটা কথা বলে নিক। এই ভেবে ফোনটা তুলতেই একটা অচেনা গলাতে ওপার থেকে কেউ বলে উঠল, হ্যালো হ্যালো, আপনি কি মিতিন বলছেন? মিতিন গলাটা শুনে চুপ করে গেল। এ তো অর্ঘর গলা নয়। সে ধীরে ধীরে জবাব দিল। হ্যাঁ আমি বলছি, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। ওপাশ থেকে আবার কথা ভেসে এলো, এটা যার ফোন, উনি একটা গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গেছেন। ওনাকে নিয়ে আমরা পাশের হাসপাতালে এসেছি। ওনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করে আপনার নাম্বারটা প্রথমেই পেতেই আপনাকে কল করেছি। আপনি পারলে তাড়াতাড়ি চলে আসুন। হাসপাতালের অ্যাড্রেস মেসেজ করেছি, দেখুন। কথাটা শুনে মিতিন ধপ করে মাটিতে বসে পড়ল। এই কি শুনছে সে? তবে কি তার মায়ের শেষ কথাটা সত্যি হয়ে গেল? তার ইচ্ছে হয়েছে বলে তিনি তাকে যেমন করে হোক নেবেনি। কোথায় কোথায় আছে অর্ঘ? আমাকে বলুন, আমি এক্ষুনি আসছি। ওর কোনো ক্ষতি হয়নি তো? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হাসপাতালের ঠিকানাটা পেয়ে সে কয়েক মুহূর্ত বিলম্ব না করে মাকে সাথে নিয়ে ছুটে গেল সেখানে। দেখল অর্ঘ বেডে শুয়ে, সবেমাত্র জ্ঞান ফিরেছে তার। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে যে তেমন কিছু হয়নি। ধাক্কা লেগে পড়ে যাওয়ার কারণে হালকা মাথায় আঘাত লেগেছে, যে কারণে জ্ঞান হারায় অর্ঘ। কিন্তু বিশেষ কোনো ক্ষতি হয়নি। কয়েকদিনের রেস্ট ও সময় মতো ওষুধ খেলে সুস্থ হয়ে উঠবে। মিতিন অর্ঘর কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুমি থাকতে আমার আর ভাবনা কিসের? তোমার থেকে আমার ঈশ্বরও আলাদা করতে পারবেন না। বলে মিতিনের হাত চেপে ধরল অর্ঘ। মিতিন অর্ঘর থেকে শুনে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আরে কি হলো, কাঁদছো কেন?
বেঁচে আছি তো, মরে তো যাইনি। চুপ করো তুমি, দোহাই তোমার, চুপ করো। অর্ঘ্যকে পরের দিন হাসপাতাল থেকে ছেড়ে দিল। মিতিন অর্ঘ্যর বাড়িতে গিয়ে থাকলো তার দেখাশোনা করার জন্য। আসলে অর্ঘ্যের মায়ের বয়স হয়েছে, তিনি অসুস্থ, তাই অর্ঘ্যর মা অর্ঘ্যর এখন তেমন যত্ন নিতে পারবেন না। তাই একসাথে দুইজনকে দেখাশোনা করার ভার নিজের হাতে তুলে নিল মিতিন। এদিকে রাতে বাড়ি ফিরে বাধ্য হয়েই মায়ের কাছে সেই দেবীর উপাচার শিখতে লাগলো মিতিন। এইভাবে 1 মাস কেটে যাওয়ার পর অর্ঘ্য এখন পুরোপুরি সুস্থ। একদিন বিকেলে দুইজন বসে গল্প করতে করতে মিতিন ভাবল অর্ঘ্যকে সে সবটা জানাবে। এর পরের সিদ্ধান্ত তার, যদি সে থাকতে চায় তার সাথে তাহলে থাকবে, নয়তো চলে যাবে। কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা মিতিন করতে পারবে না। অর্ঘ্য, অর্ঘ্য, তোমাকে আমার কিছু বলার আছে। তোমাকে কিছু প্রশ্ন করব, ভেবে তার উত্তর দিও। হ্যাঁ, বেশ তো, বলো না, তোমার সব উত্তর দিতে আমি প্রস্তুত। আচ্ছা, যদি কোনোদিন এরকম কোনো পরিস্থিতি আসে যেখানে আমার জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সেদিন কি করবে তুমি? যাকে ভালোবাসি তার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে যদি না পারলাম, তাহলে ভালোবাসার কি অর্থ রইল? আর যদি সেই মৃত্যু আমার হাত দিয়েই হয়? তুমি তো কবেই আমাকে মেরে ফেলেছ, আর এই দেহটা এ তো শুধু তোমারই অংশ মাত্র। মজা করো না, আমি সিরিয়াসলি বলছি। যেটা জিজ্ঞাসা করলাম তার ভেবে উত্তর দাও অর্ঘ্য। তাও স্বীকার করব। তা প্রিয়ে, আমায় বুঝি মারার ইচ্ছে হয়েছে? তোমাকে এখন যে কথা বলবো তা শোনার পর তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারো। হয়তো তোমার সিদ্ধান্ত বদলে যেতে পারে। কি সেই কথা শুনি? মিতিন তার মায়ের বলা সব কথা খুলে বলল। অর্ঘ্য সবটা শুনল। বেশ কিছুক্ষণ দুজনেই দুজনার দিকে চুপ করে তাকিয়ে রইল। তারপর অর্ঘ্য যা বলল এটা শোনার জন্য মিতিন প্রস্তুত ছিল না। সে মিতিনের সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে বলল, জন্ম হয়েছে মানে মরতে তো একদিন হবেই মিতু, এসব সত্য আমি মানি। আর সেই মৃত্যু কি রূপে আসবে সেটা কেউ জানি না আমরা। আর আমাদের পরিচয় হওয়া, আমাদের ভালোবাসা সবটা পূর্ব নির্ধারিত, জানো। কোনো কিছু কারণ ছাড়া হয় না। তোমার আমার মিলন কোনো উদ্দেশ্যর জন্যই হয়েছে। আর এই উদ্দেশ্য যদি আমার মৃত্যু তবে তাই হবে, এটাই হয়তো আমার ভবিতব্য। তুমি বৃথা চিন্তা করো না, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে তো থাকবো, এটাই আমার পরম প্রাপ্তি। মিতিন অর্ঘ্যর মুখের দিকে তাকিয়ে, তার চোখে জল, সে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু কিন্তু আমি তোমায়। চুপ, যা হওয়ার তা হবেই। তাকে খণ্ডন করবার সাধ্য আমাদের নেই। আমাদের শুধুমাত্র বিধির বিধান মেনে নিতে হবে, বুঝেছ? মিতিন অর্ঘ্যকে আলিঙ্গন করল, তার কাঁধে মাথা দিয়ে বলে উঠল, আচ্ছা, এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? আচ্ছা বেশ, তুমি যখন বলছো, আমি একবার আমার গুরুর কাছে যাব তোমায় নিয়ে। তিনি অনেক জ্ঞানী ব্যক্তি, তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন, বুঝেছ? অর্ঘ্য ও মিতিন দুইজনে মিলে একদিন পৌঁছে গেল অর্ঘ্যের দীক্ষাগুরু কালীচরণ চক্রবর্তীর কাছে। তার কাছে গিয়ে দুজন পায়ে হাত দিয়ে প্রণাম করতে তিনি বললেন, তোরা যে আশা নিয়ে এসেছিস তার উত্তর আমার কাছেও নেই, তবে তোদের কিছু কথা বলে রাখতে পারি যা হয়তো তোদের মনটা কিছুটা হালকা করতে পারে। বাবা, সব যখন বুঝতে পেরেছেন তাহলে বলুন, এখন আমরা কি করব? তিনি মিতিনের দিকে তাকিয়ে বললেন, মা ও দেবীর নাম কি নামকরণ করা হয়েছিল? আগে দেবী কাকভূষণ্ডী। প্রথম ভুলটা তো ওখানে, নাম যে চরিত্র ঠিক করে সেটা ভুল হলেই অনেক কিছু ভুল হয়ে যায় মা। হ্যাঁ, সেটা কেমন বাবা? যে মূর্তি স্থাপন করা হয়েছে তার আসল নাম কাকমুন্ডি।
দেবী ধূমাবতীর এক অতি দুর্লভ ও খুব গোপন একটি রূপ, যার দেহ দেবীর হলেও মুখ একটা কাকের। এমনি অনেক দেবদেবীর একটি করে গুপ্ত উপদেব বা দেবী রূপ থাকে, যে রূপ শুধুমাত্র অতি গুপ্ত কাজেই ব্যবহার করা হয়। এরা আসলে কোনো দেবী রূপ নয়। উপকথার অর্থ খারাপ, এদের খারাপ কাজেই আবাহন করা হয়। এদের দিয়ে কাজ করাতে হলে তাকে নিজের ওপর সম্পূর্ণ আয়ত্ত থাকতে হয়। এরা থাকে বদ্ধ অবস্থায়, আর মুক্তি পেলে সহজে যেতে চায় না। তাই প্রথম এদের উদ্দেশ্য হয় সেই সাধককেই বশ করা। আর তা একবার করতে পারলেই ব্যাস, ইচ্ছে মতো তাকে দিয়ে পাপ কাজে লিপ্ত করা যায়। আবার এই ভূষণ্ডী হচ্ছেন আরো ভয়াল উপদেবী। তিনি আবার সর্বনাশ ছাড়া কিছুই বোঝেন না। এখানে উনি এক মূর্তিতে দুই দেবীকেই অধিষ্ঠান করিয়েছিলেন, যে কারণে তিনি আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে নিজের ছেলেকে বলি দিয়ে বসেন, আর যা আবার ওই কাকমুন্ডির ইচ্ছের বিরুদ্ধে। তাই তার রোষ এসে পড়ে তোমার বংশে। একে শান্ত করার উপায় নেই যতক্ষণ পর্যন্ত না এ নিজে শান্ত হয় বা এদের ওই অধিষ্ঠাত্রী দেবী এদের আবার বদ্ধ করেন। এনাদের অধিষ্ঠাত্রী দেবী কে বাবা? 10 মহাবিদ্যার দেবী। পারলে এনারাই পারেন, না হলে কেউ নয়। বেশ, তাহলে ওনাদের উপরেই থাক আমার ভবিষ্যৎ। মা যা কপালে লিখে দিয়েছেন তাই হবে। সেদিন ফিরে আসার পর অনেক কষ্টে মিতিনকে শান্ত করতে পেরেছে অর্ঘ্য। তবে মিতিন এখন অর্ঘ্যর ব্যবহার দেখে অবাক হয়। সে ধাক্কার পর থেকে অর্ঘ্য যেন কেমন বদলে গেছে। যে অর্ঘ্য আগে একটুতেই ব্যস্ত হয়ে পড়তো, অস্থির হয়ে পড়তো, সে এখন অনেক ধীর, অনেক স্থির। মিতিন ভেঙে পড়লে তাকে ভরসা দেয়, তাকে আগলে রাখে। দেখতে দেখতে তাদের বিয়ে হলো। একসাথে সংসার করতে করতে মিতিনও অনেকটা সেসব ভুলে গেল। কিন্তু এক ঝটকাতে মনে পড়ে গেল সব, যখন হাসপাতালের বেডে শুয়ে তার কন্যা সন্তান জন্ম দিল মিতিন। তাহলে আর মাত্র 6 মাস তাদের একসাথে থাকা। অর্ঘ্য মেয়ের মুখ দেখতে এসে মিতিনকে দেখে সবটা বুঝতে পারল। সে মিতিনের হাতটা ধরে ইশারায় তাকে বুঝিয়েছিল যা লেখা আছে কপালে তাই হবে, সুতরাং চিন্তা না করতে। ধীরে ধীরে সময় পেরোতে লাগলো। মেয়ে একটু একটু করে বড় হতে লাগলো। অবশেষে এলো সেই সময়। আজ মিতিনের মেয়ে 6 মাসে পড়ল। সকাল থেকে মিতিনের মাথাটা ভারী হয়ে আছে। চোখগুলো স্বাভাবিকের তুলনায় লাল হয়ে উঠছে। কেমন একটা আচ্ছন্ন অবস্থাতে রয়েছে সে। অর্ঘ্য আজ অফিসে না গিয়ে মিতিনের অসুস্থতা দেখে বাড়িই রয়ে গেছে। ঠিক যখন বিকেলের শেষ সূর্যাস্ত দেখা দিল, মিতিন অর্ঘ্যকে বলল, আমার চোখের দিকে তাকাও অর্ঘ্য। মন্ত্রমুগ্ধ হয়ে তার চোখে তাকাতে যেন সব কিছু বদলে গেল। মিতিন যা বলছে অর্ঘ্য তাই করতে শুরু করল। মিতিনের কথা মতো অর্ঘ্য মেয়ে ও মিতিনকে নিয়ে গাড়ি চালিয়ে পৌঁছে গেল সেই গুহার কাছে। যেন সব রাস্তা আগে থেকেই জানা। ঠিক সময় ঠিক জায়গাতে পৌঁছে গেছে ওরা। অন্ধকার গুহামুখ। মিতিন হাত দিয়ে ঠেলে পাথরটা সরিয়ে দিতে খুলে গেল গুহার মুখ। ভেসে এলো একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ। মিতিন মেয়েকে অর্ঘ্যর কোল থেকে নিয়ে অর্ঘ্যর দিকে তাকিয়ে তার পিছু দিয়ে আসতে বলল। অর্ঘ্য পিছু পিছু যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর মেয়েকে কোল থেকে নামিয়ে একটা জায়গা তৈরি করে মিতিন দেশলাই বের করে 21টি প্রদীপ পরপর জ্বালিয়ে দিল। সাথে আনা সাদা থানটা গায়ে জড়িয়ে নিল। পাতলা একটা থানে কোনো রকমের শরীরটা তার ঢাকা। সে বসল সেই ভয়ঙ্করী দেবী মূর্তির সামনে। হ্রিম শ্রীং কাকভূষণ্ডিকা দেবী
ধুম ধুম স্বাহা। বেশ কিছু সময় ধরে চলল পুজো পাঠ। তারপর উঠে দাঁড়িয়েছে, নিজের বস্ত্র নিক্ষেপ করলো মাটিতে। পাশের জলাশয়ে গিয়ে জল নিয়ে এসে অর্ঘ্যকে বিবস্ত্র হওয়ার আদেশ দিতে সেও তাই করল। এবার তাকে স্নান করিয়ে অর্ঘ্যর কপালে সিঁদুরের তিলক পরিয়ে তাকে নিয়ে বসিয়ে দিল সামনে রাখা হাঁড়ি কাঠে। জয় মা ভূষণ্ডিকা, জয় মা ভূষণ্ডিকা। অর্ঘ্য যন্ত্রচালিতের মতোই নিজের অজান্তেই নিজের মাথাটা গলিয়ে দিল কাঠে। মেতিন খড়গোটা তুলে কোপ দিতে যাবে এমন সময় চোখ ধাঁধানো আলোতে ভরে গেল পুরো গুহা। সে আলোতে দেখা যায় না কিছুই, শুধু শোনা গেল একটা চাপা আর্তনাদ মেশানো গোঙানি, আর তার সাথে একটা কান ফাটা আওয়াজ, যেন সামনে হঠাৎ কোনো বিস্ফোরণ ঘটছে। ব্যাস, তারপরই আবার সবকিছু অন্ধকার। মিতেনের হাতে আর কোনো খড়গ নেই, সে দাঁড়িয়ে আছে খালি হাতে, আর পাশে অর্ঘ্য বসে রয়েছে হাঁড়ি কাঠের সামনে। অর্ঘ্য চেতনা ফিরে পেয়েছে, ও যেন একটা ঘোর থেকে বের হয়ে এসেছে। দুজন বিবস্ত্র, তাদের চেতনা আসতেই উঠে গিয়ে কাপড়টা পরে নেয়। হঠাৎ তাদের কানে এলো বাচ্চার হাসির শব্দ। এগিয়ে এসে তারা দেখতে পেল তাদের ঘুমন্ত মেয়ে কখন উঠে পড়েছে। সে হাসছে আর খেলা করছে। কেউ কিছু বুঝতে পারার আগে অর্ঘ্যর চোখ গেল সেই পাথরের দেওয়ালে। সেখানে খোদাই করা দুটি পা, আর বাকি কিছু নেই। নিচে দেখল শত শত পাথরের টুকরো পড়ে আছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। বাইরের পাখির ডাকে বুঝতে পারল ভোর হয়ে গেছে। বাইরে বেরিয়ে এলো তারা। এরপর কেটে গেল প্রায় 1 মাস। এখনো কারো বোধগম্যতা নেই যে সেদিন রাতে ঠিক কি হয়েছিল। 7 মাসে মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠান গুরুর আশীর্বাদ ছাড়া হয় না। তাই মেয়েকে নিয়ে দুজন গেল সেই অর্ঘ্যর গুরু কালীচরণ চক্রবর্তীর কাছে। তার কাছে যেতেই তিনি এক গাল হেসে বললেন, মায়ের ইচ্ছে ছাড়া কিছুই সম্ভব নয় রে। তিনি যে কাকে কেমন ভাবে রাখেন তা তিনি জানেন। অর্ঘ্য তার গুরুদেবকে প্রণাম করে অন্নপ্রাশনের ডাক দেওয়ার পর জিজ্ঞেস করল, বাবা, একটা কথা আমি বুঝতে পারছি না। আপনি বলেছিলেন যে দশমহাবিদ্যা ছাড়া তাকে আর কেউ আটকাতে পারবে না, তাহলে সেদিন কি এমন হলো যে আমরা এখনো অক্ষত? এই যে তোর কোলে আছে আমার মা। মানে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? তোমার নাম কি রেখেছিস? কমলা না? দেবী কমলান্তিকা, দশমহাবিদ্যার শেষ বিদ্যা। আর এ মেয়ের জন্ম তো মৌনী অমাবস্যাতে উত্তরসারা নক্ষত্রে বজ্রযোগে। এই তিথিতে মা বগলা ও ছিন্নমস্তার আবির্ভূতা হয়েছিলেন। তোর মেয়ে তোদের বাঁচাতে একসাথে 3 দৈব শক্তিকে সঙ্গে করে নিয়ে এসেছে যে তোদের ক্ষতি কিসে হতে দিতে পারে? মানে আমি তো এখনো কিছুই বুঝলাম না। মৌনী অমাবস্যাতে উত্তরসারা নক্ষত্রে বজ্রযোগ খুব কম তৈরি হয়। এই সময় জন্মগ্রহণকারী যে হয় সে শুভ শক্তির সম্ভার নিয়ে জন্ম হয়। আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি করে সে। তোর মৃত্যুতে তার জীবনে কুশক্তির প্রভাব পড়ত। তাই সেই প্রভাব কাটাতেই সেই সময় স্বয়ং দেবী এসে সেই উপদেবীদের বন্দী করেছেন, আর তোদের তার রোষ থেকে মুক্তি দিয়ে গেছেন। যা যা যা, তোরা সব বাড়ি যা। আমি যাব মায়ের অনুষ্ঠানে। মা নিজে আমায় ডাকতে এসেছেন রে, আমি কি আর না গিয়ে থাকতে পারি? এই বলে সেই শিশুর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে কালীচরণ চক্রবর্তী, কিরে মা, যাব তো? বলতেই সেই বাচ্চাটি খিলখিল করে হেসে ওঠে।